জীবনে এর আগে আমি কোনোদিনও এতটা অসহায় ফিল করিনি যেটা আমি আজকে করেছি। প্রত্যেক দিনের মতোই সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু রাতের বেলা মানে সবার শেষে এরকম একটা কাণ্ড ঘটে যাবে আমি ভাবতেও পারিনি, যে কারণে আমাদের রাতের খাওয়াটাও হলো না। মানে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি কেন এতটা অসহায়ে পড়েছি আমি বলে না, আমার ছোট্ট ছেলেটা, আমার বর, সবাই আমরা কিন্তু এতটাই অসহায় ফিল করেছি, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরা ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। আর প্রত্যেক দিনের মতোই আজকেও সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়ে এখন সকালের জন্য রান্না করছি, কারণ ছেলের স্কুল আছে, স্কুলে পাঠাতে হবে। তো সেই কারণে সকাল সকাল প্রত্যেক দিনই রান্না করি। তো আজকেও রান্না করছি। এদিকে আমি বসিয়েছি আজকে কুমড়োর তরকারি। আজকে সকালবেলা কুমড়োর তরকারি বানাবো। আর সবজিটা হয়ে গেছে, তাই আমি ওটা দিয়ে ছেলেকে খাইয়ে দিলাম। আর ছেলেকে আজকে আমারই স্কুলে নিয়ে যেতে হবে, তো সেজন্য একটু তাড়াহুড়ো করছি। আগে ভেবেছিলাম যে ওর বাবা হয়তো নিয়ে যাবে, কিন্তু ওর বাবার আসতে একটু দেরি হবে, কারণ ওর বাবা গেছে ডাক্তারের ওখানে। ওর বাবার কয়েকদিন থেকে শরীরটা খুব খারাপ, তো ডাক্তারের কাছে গেছিল। আগে জ্বর সর্দি ছিল, এখন আবার জ্বর সর্দিটা কমে এখন পায়ে ব্যথা শুরু হয়েছে। তো পায়ে ব্যথা কি কারণে হচ্ছে সেগুলোর জন্য রিপোর্ট করতে দিয়েছে ডাক্তারবাবু। তো সেগুলোর রিপোর্ট এসে গেছে কালকে, তো আজকে ওর রিপোর্টগুলো দেখাতে নিয়ে গেছে। তো ওর আসতে একটু দেরি হবে, কারণ ডাক্তারের ওখানে নাকি প্রচণ্ড ভিড়, তো সেই কারণে ও আসতে পারবে না এখন। আর আমাকে স্কুল নিয়ে যেতে হবে ওকে, তো সেজন্য আমি ওকে এখন রেডি করাচ্ছি। ওকে রেডি করানোর পরে আমি রেডি হব। আর এখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি, কারণ কুমড়োর তরকারি আর ভাত হয়েছে, আরও কিছু ভাজি টাজি করতে হবে, না হলে ওর বাবা আবার খেতে পারবে না। তো সেজন্য আমি ওকে আগে স্কুলে দিয়ে আসি, তারপর রান্না বান্না কমপ্লিট। ও রেডি হওয়া হয়ে গেছে, ড্রেস পরানো হয়ে গেছে, শুধু এখন টিপ লাগানো বাকি আছে। তাই আমি আগে রেডি হয়ে নিই, তারপরে ওকে টিপটা লাগাবো। তো ও আমার সাথে দুষ্টুমি করছিল, তাই আমি ওর সাথে কথা বলছি, আর আমিও হাসছিলাম ওর দুষ্টুমিগুলো দেখে। তো দেখো ও একাই একা কি যে বলছে আর একাই একাই হাসছে, দেখে আমারও হাসি পাচ্ছে। তো এই যে দেখো একদম হাসতে হাসতে গড়িয়ে পড়ছে বিছানায়। আর আমি এদিকে কিন্তু রেডি হয়ে গেছি। গরমের দিন কি আর রেডি হব, গরমের দিনে চুল এলোমেলো থাকলে আরো বেশি গরম লাগে। তো সেজন্য আমি ভেজা থাক আর যাই থাক, ভেজা অবস্থায় আমি চুল এরকম করে উপরে তুলে বেঁধে রাখি, না হলে আমি কোনো কাজ করতেও পারি না, কিছু পারি না, সব গরম যেন আমার মাথায় লাগে। তো সেজন্য আমি না যে কোনো চুল যদি ভিজাও থাকে, স্নানের পরেও আমি চুল এরকম করে বেঁধে রেখে দিই, উপরে তুলে একটা খোপা করে রেখে দেবো, ব্যাস। তার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেবো, আর কোনো কথা নেই, সারাদিন এইভাবেই চলবে। তো ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি। বাড়ির থেকে বের হওয়ার পরে গেট টেট লাগানোর পরে ছাতার কথা মনে পড়লো যখন রোডটাকে দেখলাম, কিন্তু আর বাড়িতে ঢুকে ছাতা বের করে নেওয়ার মতো সময় নেই। তো সেজন্য ছাতা ছাড়াই এখন যেতে হবে। আর তাছাড়া সকাল টাইমটা ম্যানেজ করা যায়, কোনো ব্যাপার না। তো এই যে দেখো ছেলে রেডি হয়ে গেছে। আমি চুল টুল সব চিরুনি করে দিয়েছিলাম, কিন্তু সব এলোমেলো করে রেখে দিয়েছে। তারপরে ছেলেকে দিয়ে আসার পরে অনেকক্ষণ তোমাদের সাথে কোনো কথা হয়নি, কারণ বাড়িতে আসার পরে মিস্ত্রি দাদাদের জন্য চা বানাচ্ছি আর কি, রুটি বানালাম, খেতে দিলাম। তো এর জন্য অনেকটা দেরি হয়ে গেছে, আর ভিডিও করার কথা মনেই ছিল না। এদিকে চা বসিয়েছি মিস্ত্রি দাদা, আর এইদিকে আলু আর করলা ভাজা বসিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট করার পরে ছেলেকে নিতে এলাম স্কুলে। কি করতেছো তোমরা? খেলছো? ঠাকুরকে ভিডিও করবো? কি বানাইছো তুমি? গ্যাস আর কি? বাটি বাটি কুটি, বাটি কুটি। ভালো লাগতেছে এখানে খেলে। স্কুল থেকে আসার পরে দু ভাইকে খাইয়ে দিয়েছি, কারণ ওর ভাই রূপায়ণ আমার জায়ের ছেলে, ও বাড়ি যাবে না, দু ভাই মিলে খেলবে। তো সেজন্য দুজনকেই স্কুল থেকে নিয়ে আসার পরে জামা কাপড় ছাড়িয়ে তারপরে হাত মুখ ধুয়ে টুয়ে দুইজনকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে কিন্তু ওরা খেলা শুরু করে দিয়েছে, আর মাটি পেয়েছে এতদিন পরে। আর বাড়িতে আমাদের মাটি ঢুকানো হচ্ছিল, এগুলো ট্রাক দিয়ে আসছিল। আর লোক এই যে দেখো মিস্ত্রি দাদারা, এরা হচ্ছে কাজ করছে আর কি, ঘরের ভিতরে যে মাটিগুলো ঢুকবে, তো সেগুলো ঢুকাচ্ছিল। তো ওইদিকে কাজ চলছে, আর এদিকে দেখো দু ভাই মিলে কি করছে, একদম ইঁদুরের গর্তর মতো করে খুঁড়ে শেষ করে দিচ্ছে। এই যে দেখো আমার ছেলে আবার বেশি, আমার ছেলে দেখা দেখে
আমার জায়ের ছেলে। তো আমি ওদেরকে অনেকক্ষণ ধরে বলছিলাম বাবা চলো স্নান করে দিই, কিন্তু কিছুতেই করবে না। অনেক মজা পেয়েছে মাটির সাথে খেলে, তো সেজন্য দুজনেই স্নান করতে চাচ্ছিল না। তো সেজন্য ভাবলাম যে গরমই তো আছে আর রোদ এখনো যায়নি, রোদ এখনো আছে আর কি। তো সেজন্য ভাবলাম যে একটু দেরি করে দিই। তো এখন আমি ওদেরকে দুজনকে স্নান করিয়ে একদম রেডি করিয়ে বিছানায় বসিয়ে রেখেছি। আর এখন আমি ওদের জন্য খাবার একটু রেডি করছি, কারণ দুপুরবেলা খেয়েছে আর এতক্ষণ ধরে যা খেলেছে সব হজম হয়ে গেছে। তো সেজন্য স্নানের পরে একটু খাওয়াবো, খাওয়ানোর পরে আমার জায়ের ছেলেকে বাড়িতে দিয়ে আসবো, কারণ ওর মা একবার এসে ঘুরে গেছে, ওকে নিতে এসে ঘুরে গেছিলো। তো এই যে দেখো আমি 2টো কলা নিয়েছি দুজনের জন্য, আর 2টো করে 4টা লুচি নিয়েছি। তো লুচিগুলো কিন্তু আমি বড় সাইজ করেই ভেজেছি, কারণ কি মিস্ত্রি দাদাদের জন্য করেছে, আর ছোট ছোট করলে তো অতগুলো মানুষের জন্য কতক্ষণে বানাই হবে না। তো সেটা আমার ছেলে এইভাবে কলা দিয়ে লুচি খেতে কিন্তু খুবই পছন্দ করে, আর এদিকে আমার ভাসতেও মনে হচ্ছে ও পছন্দ করে, কারণ দুজনে সমান করেই খাচ্ছে। তো আমি ওদের খাওয়ার অপেক্ষায় থাকবো না, কারণ ওরা নিজে হাতে খেলে কোন দিকে খাবে কোন দিকে খাবে না। তো সেজন্য আমি ওদেরকে নিজের হাতে ছাড়বো না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, ওকে দিয়ে আসতে হবে ওদের বাড়িতে। তো সেজন্য আমি খাইয়ে দেব। তো এই যে আমি এখন খাইয়ে দেব, দুজনকে খাওয়াতে বসে গেছি। আর দুজনে দেখো মানে খাওয়াতেই দিচ্ছিল না, ওরা নিজে হাতে খাবে, কিন্তু কলার সাথে যে লুচিটা তুলতে হবে সেটাই পাচ্ছিল না। তাই এখন আমি খাওয়াতে বসে গেলাম, আর আমাকেও খাওয়াতে দিচ্ছিল না, কারণ ওরা নাকি নিজের হাতে খাবে না। এদিকে তো খেতেই পারছে না, আর এদিকে ওরা নিজের হাতেই খাবে, আমাকে কিছুতেই খাওয়াতে দিচ্ছে না। তো সেজন্য কিন্তু 2 ভাই মিলে আন্দোলন করছে, আমাকে খাওয়াতে দিবে না, ওরা নিজেই পারবে। তো সেটাই বলছিল। আর এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই রাস্তায় বেরিয়ে গেছি ওকে রাখার জন্য। ওর স্কুল ড্রেস সবকিছু কিন্তু আমার হাতে আছে, আর বইয়ের ব্যাগটাই ওর মা নিয়ে গেছে। তারপর রাত্রেবেলা ছিল আমার ভাস্তির বার্থডে, তো ঘরোয়াভাবেই হয়েছিল, তো সেজন্য আমরা ওখানে গিয়েছিলাম। তাই রাতের জন্য খাবার বানাতে দেরি হয়ে গেছে। আর রাত্রেবেলা ও আজকে নাকি লুচি খাবে, তো সেজন্য ও নিজে আটা মাখলো আর আমাকে বলছিল আলু ভাজা বানাতে। সেজন্য আমি এদিকে আলু কাটছিলাম, আর এইদিকে ওর লুচির জন্য আটাটা মাখানো হয়ে গেছে, লুচি কেটে রাখছে আর কি, যাতে আমার বানানো তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য কিন্তু ওর লুচিটা কেটে রেখেছে। আর ওইদিকে কিন্তু আমার ছেলে এখনো আমার ভাসুরের বাড়িতেই আছে, ও এখনো আসেনি। ওর দিদির বার্থডে বলে কথা, ও খাওয়া দাওয়া করেই আসবে। আর এইদিকে দেখো আমি কয়েকটা শুধু লুচি বানাতে পেরেছি, কারণ কি আমি এদিকে লুচি ভাজাও শুরু করেছি, আর এইদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলে এসেছে। আর আমাদের রান্নাঘরটা যেহেতু কয়েকদিনের জন্য, তো সেজন্য কিন্তু খুব একবারে শক্ত করে বানানো হয়নি, কোনো রকম কাজ চালানোর মতো করে বানানো হয়েছে। তো সেজন্য এই দেখো এই দিকটা পুরোটাই ফাঁকা, এইদিকে জল ঢুকে, সামনের দিকে জল ঢুকে, হাওয়া ঢুকে। তো সেজন্য গ্যাসটা শুধু বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, আর তেলের কড়াইয়ের মধ্যে বারবার বৃষ্টির জন্য ছিটে, মানে বৃষ্টির জলের ছিটেটা যে আছে সেটা তেলের কড়াইয়ের মধ্যে পড়ছিল, আর আমার হাতেটাতে ফুটে পড়ছিল তেলটা বারবার। তো সেজন্য আমি বন্ধ করে দিলাম ভাজাটা। আর এতটাই হাওয়া আসছিল ঘরের মধ্যে যে গ্যাসটা এমনিতেই বন্ধ হয়ে যাচ্ছে, আর একটু আঁচ লাগছিল না। তো সেজন্য এখন বন্ধ করে দিয়েছে, জানি না কত রাত ঝড় বৃষ্টি থামবে। আর এইদিকে কিন্তু 11:30 বেজেই গেছে, ছেলেও এখনো বাড়ি আসেনি, তাই ওর বাবাকে আমি পাঠিয়ে দিলাম ওকে নিয়ে আসার জন্য। আর এইদিকে দেখো আমাদের ঘরের মধ্যে বৃষ্টির জল ঢুকে গেছে পুরো, কারণ কি আমাদের এই ঘরের সামনে আরো একটা ঘর ছিল, তো সেই কারণে বুঝতে পারিনি যে ওই ঘরটা সরালে এইদিকে আমাদের ঘরের ভিতরে জল ঢুকে যাবে। তো রাত্রেবেলা দেখো এত অস্বস্তির মধ্যে পড়তে হবে, এত অসহায়তা, মানে কি বলবো, এতটাই অসহায় ফিল করছিলাম এই সময় যে আমি খাবারটাও বানাতে পারলাম না এই ঝড় বৃষ্টির কারণে। যাচ্ছি এগুলো ওই যে দরজার নিচ দিয়ে আসছে।